নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026 থেকে 73 নম্বর পেজের ইতিহাসের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে এবিটিএ টেস্ট পেপারের যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেগুলো হলো ইতিহাস, ভূগোল, বাংলা, জীবন বিজ্ঞান। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ভারতের স্থানীয় ইতিহাসের প্রথম নিদর্শন হলো অপশান কয়ে রাজতরঙ্গিনী। তারপরে 1.2 প্রথম চলচ্চিত্রের সূচনা হয় অপশান গতে প্যারিসে। 1.3 লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় অপশান ঘয়ে গ্রাম বার্তা প্রকাশিকা। 1.4 বিধবা বিবাহ আইন পাশ করেন অপশান খয়ে লর্ড ক্যানিং। 1.5 রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় অপশান গয়ে 1897 খ্রিস্টাব্দে। 1.6 বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হল অপশান কয়ে চুয়াড় বিদ্রোহ। 1.7 নুরুল উদ্দিন যে বিদ্রোহের নেতা ছিলেন অপশান গয়ে রংপুর বিদ্রোহ। 1.8 মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন অপশান ঘয়ে বীর সাভারকার। 1.9 হিন্দু মেলার উপহার কবিতাটি কার লেখা অপশান ক্ষয় রবীন্দ্রনাথ ঠাকুর। 1.10 গোরা উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় অপশান গয়ে 1910 খ্রিস্টাব্দে। 1.11 প্রথম সচিত্র বাংলা বই ছিল অপশান ক্ষয়ে অন্নদামঙ্গল। 1.12 বিটিআই বর্তমানে যে নামে পরিচিত অপশান গয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়। 1.13 মোপলা বিদ্রোহ হয়েছিল অপশান ক্ষয়ে 1921 খ্রিস্টাব্দে। 1.14 এআইটিইউসি এর প্রথম সম্পাদক ছিলেন অপশান ক্ষয়ে লালা রাজপথ রায়। তারপরে 1.15 ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন অপশান ক্ষয়ে শশীপদ বন্দ্যোপাধ্যায়। 1.16 ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন অপশান গয়ে সরোজিনী নাইডু। 1.17 অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন অপশান গয়ে প্রমথনাথ মিত্র। 1.18 বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন অপশান কয়ে হরিচাঁদ ঠাকুর। 1.19 জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় অপশান গয়ে 1949 খ্রিস্টাব্দে। 1.20 এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেছেন অপশান গয়ে খুশবন্ত সিং। বিভাগ ক্ষয়ে 2 দাগে 2 উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? রণজিৎ গুহকে। 2.1.2 ভারতের কোন শহরকে সংস্কৃতি শহর বলা হয়? কলকাতাকে। 2.1.3 হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1817 সালে। 2.1.4 ধরতী আবা নামে কে পরিচিত ছিলেন? বিরসা মুন্ডা। উপবিভাগ 2.2 ঠিক না ভুল নির্ণয় করো। 2.2.1 টুনটুনির বইয়ের লেখক হলেন সুকুমার রায়। ভুল। সঠিক উত্তরটি হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 2.2.2 মহারানীর ঘোষণাপত্র জারি হয় 1859 খ্রিস্টাব্দে। ভুল। 1858 খ্রিস্টাব্দে। 2.2.3 বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন। ঠিক। 2.2.4 ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন। এটা হচ্ছে ভুল। সঠিক উত্তরটি হবে মহাত্মা গান্ধী আখ্যা দিয়েছিলেন। উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও। রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল, অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্র, উর্মিলা দেবী নারী কর্ম মন্দির, হেমচন্দ্র ঘোষ বেঙ্গল ভলান্টিয়ার্স। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি, কালীপ্রসন্ন সিংহ হুতুম পেশার নকশা রচনা করেন। এখানে ব্যাখ্যা 3টাই ঠিক। তৎকালীন সমাজে এর ধর্মীয় গোড়ামি ও কুসংস্কার, অসারতার ও বাবু কালচারের আলোচনা করে। 2 নম্বর বিবৃতি, নীল বিদ্রোহ অন্যান্য বিদ্রোহ থেকে স্বতন্ত্র ছিল। এখানে ব্যাখ্যা 2টাই ঠিক হবে।
এই বিদ্রোহ জমিদার, শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ও খ্রিস্টান মিশনারিরা চাষীদের সমর্থন করেছিল। তারপর বিবৃতি 3-এ শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ মুক্ত প্রকৃতিতে গাছের নিচে পড়াশোনা করার কথা বলেন। এখানে ব্যাখ্যা একেটে ঠিক, রবীন্দ্রনাথ প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। তারপর 4 নম্বর বিবৃতি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কৃষক শ্রেণী ব্যাপকভাবে যোগদান করেনি। এখানে সঠিক ব্যাখ্যাটি হবে 2 নম্বর ব্যাখ্যা। লক্ষ্য করো, কৃষকদের দুরাবস্থার প্রতিকারের কোনো সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি এই আন্দোলনে ছিল না। এবার বিভাগ গয়ে লক্ষ্য করো, 3-এর দাগে 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 নিম্নবর্গের ইতিহাস চর্চা বা সাবলটার্ন স্টাডিজ বলতে কি বোঝো? এই উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3.2 আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য কি? উত্তরটি লক্ষ্য করো। এতটা পর্যন্ত লিখবে। 3.3 শ্রীরামপুর ত্রয়ী কেন স্মরণীয়? এই যে এখান থেকে শুরু করবে, এই যে অবদানটা লিখবে, বিশেষ করে এর উত্তরটা অবদান, এই অবদানটাই হচ্ছে এই স্মরণীয় করে রাখার জন্য এই অবদানটাই লিখবে, বুঝতে পারছো? পরের প্রশ্ন রয়েছে, বাংলার নবজাগরণের 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। এই যে 2টো পয়েন্ট দেবে, একটা কি না উচ্চ শ্রেণীর আন্দোলন আর হিন্দু সমাজের আন্দোলন, এই 2টো পয়েন্ট দেবে। 3.5 বিশ্বনাথ সর্দার স্মরণীয় কেন? উত্তরটি লক্ষ্য করো। 3.6 ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.7 হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? এই যে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.8 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? 267 নম্বর পেজের 10 নম্বর প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন, সরি। এই যে এখান থেকে শুরু করো, এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে 3.9 ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন? উত্তরটি লক্ষ্য করো। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? 328 নম্বর পেজের 108 নম্বর প্রশ্ন, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.11 এক্কা আন্দোলন শুরু হয় কেন? 386 নম্বর পেজের 54 নম্বর প্রশ্ন, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.12 রয়েছে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি তোমরা 391 নম্বর পেজে 94 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। তারপরে 3.13 ডিনামাইট ষড়যন্ত্র কি? উত্তরটি দেখো। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? উত্তরটি রয়েছে 456 নম্বর পেজে 96 নম্বর প্রশ্ন, দেখো, এখান থেকে শুরু করবে,
এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে 3.15-তে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশনস কি বা ভারত ভক্তির দলিল কি? উত্তরটি লক্ষ্য করো। 3.16 1950 খ্রিস্টাব্দে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4-এর দাগে 4.1 রয়েছে নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখাচ্ছি, উত্তরটি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.2 নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2.4.3 বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.4 গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3.5 অসহযোগ আন্দোলন পর্বে ভারতে কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এক আন্দোলন লেখার দরকার নেই, তোমরা এত পর্যন্ত লিখবে। 4.6 বঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কি রূপ ছিল? এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 4.7 ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা কি রূপ ছিল বা আলোচনা করো। উত্তরটি এখান থেকে শুরু করবে। পরপর দেখো।
এতটা পর্যন্ত লিখবে। 4.8 দলিত আন্দোলন বিষয় গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখো, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ওমর 5-এর দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভারত সরকারকে 19 শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এখান থেকে শুরু করবে। উত্তরটি দেখে নাও। এতটা লিখবে। 5.2 সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? উত্তরটি দেখো, তারপরে আমি এর উত্তরটি দেখাচ্ছি। ভারত সভার নেতৃত্বে পরিচালিত আন্দোলনগুলির পরিচয় দাও। সভা সমিতি যুগ বলতে কি বোঝো? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। তারপরে পাঠ প্রশ্নটির উত্তর এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.3 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্যের সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।